দাউদকান্দিতে জোরপূর্বক জমি দখল, মামলা করেও ফেরত পাচ্ছে না জায়গা। দাউদকান্দিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ। কুমিল্লার দাউদকান্দিতে জয়পুর মৌজায় দাউদকান্দি বাজারে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে জমি দখল করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করা হয়েছে। এ বিষয়ে মামলায় বিবাদী করে জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ শতানন্দী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে বাচ্চু, লতিফ, মতিন এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা দায়ের করেন উপজেলার দোনারচর গ্রামের মৃত আমানুল্লাহ এসডু এর ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবু, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের ছেলে। আমাদের দাউদকান্দি বাজারে আমার বাবার একটি জায়গা ছিল ৭৭ দাগে, যেটি উনি ক্রয়সূত্রে মালিক। পরবর্তীতে ওনার মৃত্যুবরণের পরে আমরা ওয়ারিশ সূত্রে সেটির মালিক হয়েছি। বর্তমানে আমার বাবার নামে জায়গাটি ছিল এবং আমরা ওয়ারিশ, সেই সূত্রে আমরা এই মহামান্য এসলেন আমাদের এই জায়গাটি আমাদের নামে খারিজ দিয়েছেন। বাদী পক্ষের অভিযোগ, দাউদকান্দি বাজারে জয়পুর মৌজায় ৭৭ BS ১৩১ দাগে ওয়ারিশ সূত্রে ৮% জমির মালিক হয়েছেন জাহিদুল ইসলাম বাবু সহ তার মা ও ৪ বোন। উক্ত জায়গা খারিজ দিয়েছেন সহকারী কমিশনার ভূমি। তারপর থেকে নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে আসছেন বলে দাবি করেছেন বাদী পক্ষ। দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃত আমানুল্লাহ এসডুর ছেলে অভিযোগকারী জাহিদুল ইসলাম বাবু বলেন, আমাদের পাশের প্লটের ৭১ দাগের মালিকের অভিযুক্তরা আমাদের জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করে জায়গাটি দখল করে রেখেছে। জোরপূর্বক জমি দখল করায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করলে আমাদের পক্ষে রায় দেন বিচারক। ওই রায়ে অভিযুক্তদেরকে জায়গা ছেড়ে দিতেও বলা হয়, কিন্তু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল ছেড়ে না দিয়ে জোরপূর্বক জমি দখলে রেখেছে। বিবাদীরা প্রচলিত আইন কানুনের কোনো ধার ধারেন না। কোনোভাবে অন্যের বিষয় সম্পত্তির উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে অর্থ আত্মসাৎ করায় তাদের নেশা। তারা ব্যক্তি পরিচিত ভূমিদস্যু এবং মাদকের সাথে সম্পৃক্ত। অবৈধ টাকার প্রভাবে তাদের নিজ এলাকা সহ যে কোনো স্থানে প্রভাব বিস্তার করে। তাদের সাথে পেরে উঠতে না পেরে তার পরিত্রাণ চেয়ে জমি ফিরে পেতে আইনি প্রক্রিয়া এবং মানবিক সহযোগিতা একান্তই প্রশাসনের দৃষ্টি কামনা করছি। বিদ্রোহ এই যে আমার বাবা আমাদের 5 ভাই বোনকে দুনিয়াতে রেখে গিয়েছেন, আমার 3 জন ছোট বোন এবং একজন বড় বোন। আমরা শান্তিতে দাউদকান্দি বসবাস করি এবং সেটা দাউদকান্দির মানুষ জানে। আর আমার বাবার মৃত্যুর পরে আমি একা হওয়ার কারণে আমার তাদের মতো এমন অর্থনৈতিক শক্তি, অবৈধ অনৈতিক ক্ষমতা নেই, যার কারণে আমি তাদের সাথে পেরে উঠতে পারি না। এখন আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট আকুল আবেদন জানাবো যে আপনাদের একমাত্র সহযোগিতা যেন আমাদের পরিবারটিকে সুন্দরভাবে বাঁচতে সহযোগিতা করে এবং এই জায়গাটি উদ্ধারে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের এই সহযোগিতা আমি আশা করব যে এই সমাজে একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করবে। অভিযোগ বিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ মুঠোফোনে জানান, ৭১ দাগের জায়গার মালিক আমি, তাই দখলে আছি। তাদের জায়গা ৭৭ দাগে, আমি তাদের জায়গা দখল করিনি। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে ফোন কেটে দেন তিনি। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাম্মেল হক PPM বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি, এটি তদন্তাধীন আছে। 2016 সালে কমিশনার আমাদের দাউদকান্দিতে এসে জায়গা মেপে আমাদের উভয় ৭১ এবং ৭৭ দাগ আলাদা করে উভয়কে জায়গা বুঝিয়ে দিয়েছেন এবং আমরা জায়গাটি দখলে গিয়েছি। কিন্তু তার 2 দিন পর রাজনৈতিক অদৃশ্য ক্ষমতার বলে এবং একটি কুচক্রী মহল তাদেরকে সহযোগিতা করেছে এবং তারা প্রকাশিত ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ী, সুদ ব্যবসায়ী বটে। তাদের অনৈতিক ক্ষমতার কারণে আমরা এই জায়গা দখল রাখতে পারি না। পরবর্তীতে এই BS থেকে যখন মাননীয় এসলেন মহোদয় আমাদেরকে খারিজ দিয়েছেন, নামজারি দিয়েছেন। তথ্যচিত্রে আনিসুর রহমান খান, কুমিল্লা ক্রাইম বার্তা।